গুনার মুসলমান 100 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মাহফিল, আজকে এই দোয়ার অনুষ্ঠান। এই যে পাশেই মসজিদ, কত মুয়াজ্জিন আযান দিছে, আজকে দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? এর মুসলমান মসজিদের ইমাম, কত ইমাম আজকে মাটির নিচে চলে গেছে, দুনিয়াতে নাই। মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, নিয়মিত মুসল্লি যারা আযান শুনে মসজিদে গেছে, অনেকেই আজকে দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে চলে গেল। ও ইমানদার মুসলমান, আজকে আমি আপনি আলোচনায় আছি, কেউ বা আলোচনা শুনতেছি, কেউ বা বয়ান করতেছি। হয়তোবা এমনও হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এমনও হতে পারে মুসলমান, তোমার জীবনের আজকের শেষ আলোচনা। কেউ নাই দুনিয়াতে সারা জীবন থাকতে পারবে এরকম কেউ আসেনি। মুসলমান, আপনারা ভালো বুঝবেন। এই তো গত 30 তারিখে বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী মারা গেছে, ঠিক কিনা বলেন? কত পাওয়ার, কত শক্তি, না কিছুই নাই। চকলেটের মতো মুরাইয়া নিষ্ঠুর উপাসনার মতো মাটির নিচে রেখে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার, তুমি আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। কখনো অন্যায়, কখনো ন্যায়, কখনো অবিচার, কখনো বিচার, কখনো জুলুম, কখনো অত্যাচার। ও মুসলমান, যেমন খুশি তেমন দিন কাটাইতেছ। না রে মুসলমান, না। তোমার এই জীবনের একদিন ইতি আছে, ঠিক কিনা বলেন? তোমার এই জীবনের একটা সময় শেষ আছে। এই বান্দার মুসলমান, কথায় কথায় এসে যায় না বলে পারলাম। আল্লাহর একজন গোলাম ছিলেন, বাদশা ইব্রাহিম বিন আদহাম। উনিও বাদশা ছিলেন রে মুসলমান, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু বাদশা ইব্রাহিম বিন আদহাম বাঙালি নেতাদের মতো ছিল না, দুনিয়া বানানোর নেতা ছিল না। বাদশা ইব্রাহিম বিন আদহাম একেবারে সাধারণ লিবাস, মানুষের সাথে তেমন কোনো সময় নাই। দেশের আপামর জনসাধারণ ডাক দিয়ে বলো, বাদশা তুমি কেন আমাদের সাথে সময় দাও না? তোমার সাথে কিছু কথা আছে। ও ইমানদার বাবাজিরা, ভাইরা, ভালো করে বুঝবেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, তোমাদের সাথে সময় দেওয়ার মতো সময় আমার নাই। বলে কেন নাই? বলে 4টা দিনের চিন্তায় আমার রাত্রে ঘুম হয় না। কয়টা দিন? বলে 4টা দিনের চিন্তায় আমার ঘুম হয় না। সমাজবাসী, প্রজাগণ প্রশ্ন করো, বাদশা ইব্রাহিম বিন আদহাম কিসের সেই 4টা দিন? কোন সে 4টা দিন? ও ইমানদার মুসলমান, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর বলে, শোনো, আমার প্রথমে ওই দিনটা নিয়ে ভয় হয় যেদিন আমার মালিক, আমরা যখন রূহের জগতে ছিলাম। আবার আল্লাহ যেই দিন জানায় দিয়েছেন, যেদিন রূহের জগতে ছিলাম, সকল রূহকে ডাক দিয়ে আমার মালিক জানায় দেয়, আজকে এই রূহদের মধ্যে যারা ডান দিকে থাকবে তারা জান্নাতে যাবে, যারা ডান দিকে থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা বাম দিকে থাকবে তারা জাহান্নামে যাবে। ও দুনিয়াবাসী, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় সেই দিন আমি কি ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম। ও ইমানদার মুসলমান, আমাদের দুনিয়ার জীবনেও ডান এবং বাম আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন। একটা দিন সেই রূহের জগৎ বলে, আর তারপরে কোন দিনটা? তারপরে দ্বিতীয় দিনটা হলো ওই দিন যেদিন তুমিও মায়ের গর্ভে ছিলে, আমিও মায়ের গর্ভে ছিলাম। আমার আল্লাহ আমার দেহের মধ্যে রূহ দান করেছেন, রূহ পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দার দেহের মধ্যে রূহ স্থানান্তর করা হলো। আল্লাহ কয়, হ্যাঁ,
আমার বান্দার দেহের মধ্যে রূহ পাঠায় দিলাম। ইমানদার মুসলমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা কতদিন জিন্দা থাকবে? ও মালিক তোমার বান্দা কি পরিমাণ রিজিক খাবে? ও আল্লাহ তোমার বান্দা কতদিন সুস্থ থাকবে? ও মালিক তোমার বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? আরে ইমানদার মুসলমান, ইব্রাহিম বিন আদম বলকের বাদশা কথাগুলো শোনায় আর কান্দে। আমার বড় ভয় হয় সেই দিন কি আমার মালিক আমার জন্য ভাগ্য ভালো বানাইছে নাকি ভাগ্য খারাপ বানাইছে। যদি বলে ভাগ্য ভালো তাইলে আমি যাব জান্নাতে, আর যদি বলে না আমার বান্দার ভাগ্যটা খারাপ তাইলে যাব জাহান্নাম। ইমানদার মুসলমান বলে 3 নম্বর দিনটা কি? ইব্রাহিম বিন আদম সুন্দর করে জবাব দেয়। 3 নম্বর দিনটা হলো ওই দিন। বলে কোন দিন? বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারও সামনে আসবে আমারও সামনে আসবে। মালাকুল মউত আজরাইল জীবনে কোনো ধনীর জন্য ছাড় দেয় না, কোনো রাজার জন্য ছাড় দেয় না, কোনো বোঝার জন্য ছাড় দেয় না। সাইদার নেই, ছাড় দেয়নি। এরা মুসলমান না, না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তার জীবন দশায় একদিন আমার আপনার নবী, রহমতের নবী আমার, মায়ার নবী আমার, দরদের নবীর গেটের সামনে দাঁড়াইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ও গর্ববাসী আমার জন্য দরজাটা খোলা হোক। ইমানদার মুসলমান, নবীর অন্তিম মুহূর্তে পাশে ছিলেন নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা ডাক দিয়ে বলেন, না না আমার বাবা বড্ড অসুস্থ, দরজা খোলা যাবে না। ইমানদার মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজটা বাড়ায় দিয়েছে, হে আমার জন্য দরজাটা খোলো, আমার জন্য দরজাটা খোলো। ভিতর থেকে বারবার একই জবাব আসে। এখন মালাকুল মউত আজরাইল আওয়াজটা বাড়ায় দিয়েছে যখন ধমক সুরে চিৎকার করে ডাক দেয়, আমার জন্য দরজা খোলো। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, আমার আপনার নবী, রহমতের নবী আমার, দরদের নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতিমা রে ও মা দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা কেন দরজা খুলবো? ও আপনি তো অসুস্থ, আপনি তো অসুস্থ। ইমানদার মুসলমান, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে তুমি তো জানো না যেই মানুষটা দরজার বাহিরে দাঁড়া আছে দুনিয়ার কোনো মানুষ না। মালাকুল মউত আজরাইল গেটের সামনে দাঁড়ানো, চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, ওই যে মালাকুল মউত আজরাইল নবী ফাতেমারে বলে, দরজা খুলে দাও। দরজা খোলা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর পাশে দাঁড়াইছেন, সালাম প্রদান করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, সালাম দেওয়ার পর নবী চিনতে পারছেন, নবী বসেন, ভাই আজরাইল আপনি বসেন। ও ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাবেননি নাকি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবদ্দশায় কখনো কারো কাছ থেকে অনুমতি নেইনি, আপনার কাছ থেকে অনুমতি চাইতেছি। আপনি যদি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান, আপনার বন্ধু আপনার অপেক্ষায় রয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার বন্ধু আমার মালিক, আপনার বন্ধু আসমান জমিনের মালিক আল্লাহ আপনার অপেক্ষায় রয়ে গেছে। আমার ভাইদের, আমার বন্ধুরে, ও নবী আপনি কি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন নাকি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান? ইমানদার মুসলমান, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল দুনিয়াতে আবার থাকার ইচ্ছা নাই,
আমি আবার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ও ভাই আজরাইল, বন্ধুর সাথে সাক্ষাতে যাব, কোনো ব্যথা নাই। খারাপ লাগতেছে নি আপনাদের? খারাপ লাগতেছে? উঠা বসা করেন কে রে ভাই? কি সমস্যা? হ্যাঁ, কি ফোন আসছে? ও ভাই আজরাইল, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। দুনিয়ায় বেশি দিন থাকার ইচ্ছা নাই। আজরাইল রে, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে আমার একটা কথা। ও মুসলমান, ভালো করে বুঝবেন, উঠা বসা করার দরকার নাই, বেশি সময় ডিস্টার্ব দেব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, ও আজরাইল ভাই আমার, আমি রাসূল আবার গুনাহ করার পর চেষ্টা নাই বিচার করতে। আজকে গুনাহ করছি, কেউ টের পায়নি। গুনাহ কথা হয় শুনছিস না? কি কর্মগুলো লাগাইছিস, শুধু দিয়েছিস, আছে না? এই তুমি তো গুনাহ করছিলে মাত্র একটা। যখন বিচার করছো তখন তোমার গুনাহ একটা নাই। তোমার গুনাহ তো একটা করতে একটাই দেখা হয়েছে, কিন্তু যখন বিচার করছো তখন তোমার গুনাহ একটা নাই। 24 ঘন্টা তোমার এই গুনাহই দেখতেছে, শুধু গুনাহই। ইমানদার মুসলমান, আপনার মনে রাখবে, আমার মনে রাখবে, আপনার মনে আছে, আমার মনে আছে। যারা গুনাহ করার পর তওবা করেছে, আল্লাহ রাসূল বলেন, তাইবুনা যামবি কামাল যামবালাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। ও ইমানদার মুসলমান, আপনার মালিক বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান। শয়তান কি মানুষের বন্ধু না শত্রু? কথা বলেন, জোরে বলেন। শয়তান প্রত্যেকটি মানুষের শত্রু। এই শয়তান সবসময় দায়িত্ব নিচ্ছে মানুষকে কিভাবে গুনাহ করানো যায়। শয়তানের প্রতি মুহূর্তে একটাই চিন্তা, কিভাবে উম্মতি মুহাম্মাদীকে গুনাহকে আকৃষ্ট করা যায়, কিভাবে গুনাহের মধ্যে প্রতিহত করা যায়। ও ইমানদার মুসলমান, ভালো করে বুঝবেন, আমার মালিকের কাছে শয়তানকে আল্লাহ এত বেশি পাওয়ার দরকার, প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় থাকতে পারে। আল্লাহ তার পাওয়ার দিয়েছি, সমস্যা নাই, একেবারে মৃত্যু মুহূর্ত পর্যন্ত। এই ইমানদার মুসলমান, শয়তান আপনার সর্বমুহূর্তে সর্বঅবস্থায় আপনার পাশে লেগে আছে, কিন্তু আমার আল্লাহ ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম, এ বান্দা, তোমাদের অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর প্রতি ভয় থাকে, কার ভয়? আমি আল্লাহর প্রতি যদি ভয় থাকে, ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, কোনো মন্ত্রণা দিবে, আমি আল্লাহকে স্মরণ করবা। কারে? আল্লাহ কোন সময় ঘুমাই? হ্যাঁ, নাকি শ্বশুর বাড়ি যায়? না না মুসলমান, আল্লাহ বলেন তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন। এ বান্দা, যখন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে গুনাহ করার জন্য, ওয়াসওয়াসা দিবে, তাযাক্কারু, আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহর স্মরণ করলে লাভটা কি? ফাইদাহুম মুবসিরুন, তোমাদের অন্তর্চক্ষুটা খুলে দেব। যদি তোমাদের অন্তর্চক্ষু খুলে যায়, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না। না মুসলমান, নবী আলাইহিস সালামের সময় আল্লাহর একজন বান্দী নবীর সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে আমি গুনাহ করে ফেলেছি, দয়া করে গুনাহ থেকে আমার শাস্তি দেন, গুনাহ থেকে আমার শাস্তি দেন। ও ইমানদার মুসলমান, নবী আমার কাছে বলেন, তুমি কেমন গুনাহ করেছো? আল্লাহর বান্দী জবাব দিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি নবী, ওই গুনার ফসল তো আমার পেটের মধ্যে। আপনারা আরামে বসেন, তাহলে বাইরে চলে যান, সমস্যা নেই। এলো বলতে চিন্তা করবো, একটু বসে দিলাম, নিস্তব্ধ হবে, বেশি সময় আপনাদের ডিস্টার্ব করবো না ইনশাআল্লাহ। আল্লাহ
নবী গুনাহ সন্তান আমার পেটে আল্লাহ রাসূল শোনার পর নিজের চেহারাটা পিছনের ডান দিক থেকে ফিরায় নিছেন, আল্লাহর বান্দি ডানে আসেন, নবী আমার বাম দিক চেহারা ঘুরায় নিছেন, আল্লাহর বান্দি বাম দিকে আসেন, নবী আমার পিছনের দিকে মুখটা ঘুরায় নিছেন, আল্লাহর বান্দি পিছনে চলে গেছেন। আরে ইমানদার মুসলমান, আল্লাহর বান্দি জাতি বলে রাসূলুল্লাহ আপনি কি রাগান্বিত হয়েছেন, আপনি কি গুসা করলেন? নবীজি কয় না, আমি গুনাহ করেছি, আমার গুনার শাস্তি দেন। ও ইমানদার মুসলমান, নবী এই জন্য মুখটা ঘুরায় নিছেন, চেহারাটা এই জন্য ঘুরায় নিছেন, এখনো গুনাহের হদ জারি হয় নাই, জারি হয় নাই। আল্লাহ নবী আল্লাহ বান্দির ব্যক্তি গুলো শোনো, তুমি গুনাহ করেছো কিন্তু তোমার পেটের সন্তান তো গুনাহ করে নাই, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দি, যতদিন তোমার সন্তান তোমার গর্ভে থাকবে ততদিন তোমার কোনো শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে কি উপায় কি করা যায়? আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি বয়ন করে দেব। ইমানদার মুসলমান, আল্লাহর বান্দি সন্তান কেড়ে রাখছেন আর আল্লাহর কাছে দোয়া করে যায়, ও মালিক সারা জীবন দোয়া করেছি আল্লাহ, গুনার কথা তো নবীগুলো জানাইছি, ও মালিক দোয়া করে গুনাহটা মাফ করে দাও। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দি যেই দিন সন্তান প্রসব করেছেন, ওই সন্তানটা করে লইয়া আল্লাহর বান্দি রাসূলের দরবারে গেছেন, ডাকতে বলে রাসূলুল্লাহ দেখেন তো আমার সন্তান দুনিয়াতে চলে আসছে, দয়া করে আমার গুনাহের শাস্তি দিয়ে দেন। ইমানদার মুসলমান রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, না না, তুমি গুনাহ করেছো, তোমার সন্তান তো গুনাহ করে নাই, তোমার স্তনের মধ্যে তোমার শরীরের মধ্যে তোমার সন্তানের রিজিক আল্লাহ ফিট করে দিয়েছেন। তোমার সন্তান যতদিন পর্যন্ত তোমার দুধ পান করবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না, হবে না। আমার ভাইজারে আমার বন্ধুর ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দি দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত নিজের গুনাহের কথা মনে রাখছেন, কাউকে জানাই না। আল্লাহর বান্দি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গুনাহ করেছি, ও মালিক জীবনে আর গুনাহ করব না, জীবনে আর গুনাহ করতে চাই না। এই ইমানদার মুসলমান, যখন সন্তান দুনিয়াতে আসছে, নবী এখনো শাস্তি দেয় না, এখন সন্তান যেদিন মায়ের দুধ পান করা শুরু করছে, নবী আমার এখনো শাস্তি দেয় না। ও ইমানদার মুসলমান, কিন্তু আল্লাহর বান্দির তো শাস্তির বড় আশা, কারণ দুনিয়া থেকে গুনার মাপ নিয়ে চলে যাবে। আমার ভাইজারে আমার বন্ধুরে, সবেমাত্র বাচ্চারা যখন কিছু ধরা শিখছে, এখনো খাওয়া শিখে নাই, ধরা শিখছে, আল্লাহর বান্দি বাচ্চার হাতের মধ্যে ছোট্ট এক টুকরা রুটি ধরায় দিয়েছেন। বাচ্চা শিশু বাচ্চাদের একটা ধরন আছে, ও মুসলমান খা না খা, হাতের মধ্যে শক্ত করে ধরে রাখবে। আমার ভাইয়া আল্লাহর বান্দি হাতের মধ্যে এক টুকরা রুটি দিয়েছেন, যেমন বলে লইয়া নবীজির সামনে চলে গেছেন, দেখতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দেখেন আমার সন্তান শুধু ওর মায়ের দুধ পান করে না, সাথে আরো ভ্যারাইটিস খাদ্য খায়। আরে ইমানদার মুসলমান, আমার আপনার নবী রহমতের নবী আমার শাস্তির হুকুম জারি করে দিয়েছেন, তাড়াতাড়ি আবার আল্লাহর বান্দির কোমর পর্যন্ত জমিনে পুঁতে দাও। ও মুসলমান, যখন কোমর পর্যন্ত জমিনে পুঁতে দেওয়া হলো, দূর থেকে সবাই পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাত আল্লাহর বান্দির শরীর পিঠে যখন চুমকে রক্ত ছিটে আসলো রে মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে রক্তের ছিটাফোঁটা চলে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়, ধমক দেয়, নিজেকে ধিক্কার জানায়, হায় হায় কি ব্যাপার, কি হলো? ওমরের শরীরের মধ্যে একজন জিনাকারীর রক্ত এসে লেগে গেল। ইমানদার মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে রাগের মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে, ওমর না না, তুমি রাখবে না, তুমি গুসা করবে না। বলে কেন? তুমি জানো না আমার আল্লাহর বান্দির তওবারে
আমার মালিক এত বেশি পছন্দ করেছে, গোটা দুনিয়ার মানুষের উপরে বন্টন করা হইত, আল্লাহ তাআলা সবার তওবারে কবুল করে লইত। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। বল না, আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। ও তোর উপায় হবে কি, উপর দিকে চাহিয়া দেখো বাসের চাঙ্গারি। ও তোর উপায় হবে কি, উপর দিকে চাহিয়া দেখো বাসের চাঙ্গারি। একটু ভেবে দেখো না তুমি, একটু ভেবে দেখো না তুমি, কেমন দিবি পারি, মন তোরে ডাকতে আছে কবর